নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে এসেছি পেঁয়াজি বানাতে। শীতকালে পেঁয়াজিটা দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে বলুন, চায়ের সঙ্গে বলুন, বিকালে জল খাবারে সবের সঙ্গে। তো আজ নিয়েছি ফুলকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একেবারে নতুন একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা দেখবার সময় প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখার সুযোগ সবার সময় দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, সামান্য ধনে গুঁড়ো দেব, আর সামান্য দেবো আপনার কালো জিরে, একটু সাদা জিরে দিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এমনি করে একবার সবজি দিয়ে পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ হয়। গরম ভাতেতেও বা চায়েতেও, আবার মুড়ির সঙ্গেও দারুণ খেতে লাগবে। প্রথমে সবগুলোকে আমি একটুখানি হাত দিয়ে ডলে নিলাম। দেখুন বেশ ভালো করে ডলে গেছে এগুলো। এবার এর মধ্যে আস্তে আস্তে সব জিনিসগুলো দিয়ে দেবো। সবথেকে প্রথমে দিচ্ছি চিকেন 65-এর মশলা। এর মধ্যে আমি যেহেতু কোনো মশলা দিইনি, এই চিকেন 65-এর মশলাটা দিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। দিয়ে দিলাম বেসন 1 চামচে, হাফ চামচে চালের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই চিকেন 65 আর একটা ডিম, এই দুটোই এই পকোড়াটাতে কামাল করবে। এবার খুব ভালো করে এটাকে মাখতে হবে। এর মধ্যে কোনো খাবার সোডা বা ইনো পড়বে না। এদিকে তেলটা আমি গ্যাসটা সিম করে রেখেছি, তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। ততক্ষণ বাঁধাকপি ফুলকপি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, কেমন লাগছে? এবার গরম গরম ভাজবো ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। এবার একে একে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তবে গ্যাসের আঁচটা এবার মিডিয়ামে করে দিয়েছি। আর এখন শুরুতে বেশি নাড়বো না, নাড়লে করে ভেঙে যাবে, কেন কি বেসন আর চালের গুঁড়ো অল্প করেই দিয়েছি, 1 চামচে করে। এটা যেহেতু ডিম দিয়েছি সেজন্য এটা ভালো মেখে গেছে। আর চিকেন 65-এর মশলাটা একটা আলাদাই টেস্ট, দিয়ে দেখে বানাতে পারেন একবার, বেশ ভাল লাগে খেতে। এবার এমনি করে গোল গোল করে আস্তে আস্তে খুন্তি দিয়ে ঘোরাতে থাকবো যতক্ষণ হয়ে যাবে। ভাববো হয়ে গেছে, এবার উল্টে দেবো। এবার পাল্টে দিয়েছি। আর গ্যাসটাকে মিডিয়ামেতেই রাখতে হবে, জোরে করলে পুড়ে যাবে। এমনি করে আমি সব পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে এই আমার পেঁয়াজ পকোড়াটা সবজি দিয়ে? আপনি এর মধ্যে আরও নানা রকমের সবজি দিতে পারেন, তবে আমি বাঁধাকপি ফুলকপি দিয়ে আজ বানালাম ধনেপাতা দিয়ে। লঙ্কাটা আমি বেটেই দিলাম, যেহেতু বাচ্চারা আছে মুখে পড়লে ঝাল লাগবে, তাই জন্য হিসেব করেই লঙ্কাটা দিয়েছি। আমার হয়ে গেল। এমনি করে আমি সব বড়াগুলো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, রান্নাটা ভালো লেগেছে। রান্নাটা ভালো লাগলে পরে একটা কমেন্টে জানাবেন আর একটা লাইক করে শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। নমস্কার।